कानन सार्वजनिक काली पूजा कमेटी की काली पूजा का उद्घाटन आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के चेयरमैन जितेंद्र तिवारी और बोर्ड के सदस्य शुक्रवार शैलजा कानन सार्वजनिक काली पूजा कमेटी की काली पूजा का उद्घाटन आसनसोल नगर निगम प्रशासक बोर्ड के चेयरमैन जितेंद्र तिवारी और बोर्ड के सदस्य पूर्ण शशि राय के हाथों किया गया। शुक्रवार शैलजा कानन सार्वजनिक काली पूजा कमेटी की काली पूजा का उद्घाटन आसनसोल नगर निगम प्रशासनिक बोर्ड के चेयरमैन जितेंद्र तिवारी और बोर्ड के सदस्य पूर्ण शशि राय के हाथों किया गया। शैलजा कानन सार्वजनिक काली पूजा कमेटी के तत्वाधान में आयोजित इस पूजा का यह 15वां वर्ष है। इस विषय में कमेटी के सभापति ने जानकारी देते हुए बताया कि इस साल उन्होंने महिला सशक्तिकरण को अपनी थीम बनाई है। उन्होंने बताया कि वे इस पूजा के माध्यम से लोगों को संदेश देना चाहते हैं कि महिलाएं भी पुरुषों से कम नहीं हैं। महिलाएं हर मामले में बेहतर प्रदर्शन कर सकती है। इसके अलावा उन्होंने कोरोना वायरस के प्रति लोगों को सावधान रहने की अपील की। के दौरान तृणमूल नेता राजू सिंह, रानीगंज ब्लॉक तृणमूल के उपाध्यक्ष ज्योति सिंह, शुभ भट्टाचार्य, मीर सिद्दीक, इंद्रजीत कोनार सहित तमाम गणमान्य लोग मौजूद थे। आसनसोल कॉर्पोरेशনের পৌর প্রশাসক এবং পাণ্ডবের দু চার কথা বলে দেন। জিতেন্দ্র তিওয়ারি চন্দনের ফোঁটা দিয়ে একটু বরণ করে নাও, সঙ্গে তোড়াগুলো দিয়ে বরণ করো। আমাদের এখানে অভ্যর্থনা জানানো হচ্ছে আমাদের বোন পল্লবী তেওয়ারিকেও, আমাদের দাদারই মেয়ে তিনি। কিন্তু অনেক লোক সঙ্গে থাকলে একটা মনের জোর পাওয়া যায়, একটা সাহস পাওয়া যায় যে না, আমি যে প্রবলেমই হোক না কেন আমরা সবাই সঙ্গে আছি। এবং এখন একমাত্র উপায় হলো ফিজিক্যাল ডিস্টেন্সিং থাকলেও মানসিক দিক দিয়ে আরো বেশি আমাদেরকে কাছাকাছি আসতে হবে। মানসিক দিক দিয়ে আরো বেশি যদি কাছাকাছি আসি তাহলে যে পরিস্থিতি হোক না কেন, যত বড় এপিডেমিক হোক না কেন, আমরা সবাই সম্মিলিতভাবে তার বিরুদ্ধে মোকাবিলা করতে পারবো। অবশ্যই মায়ের আশীর্বাদ থাকবে, শ্যামা মায়ের আশীর্বাদ থাকবে এবং কালী পূজার অভিনন্দন জানিয়ে এবং ভাইফোঁটার অগ্রিম অভিনন্দন জানিয়ে এবং আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য যারা উদ্যোক্তা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে আবার আসতে হবে, শুভ বলছিল তার বাড়িতে যেতে হবে। ঝাঁজিকে দেখছি, জ্যোতি আছে, আছে কোনার বাবু আমাদের কর্পোরেশনের বাস্তুকার, শুভ আছে, মীর আছে, আরো যারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই অঞ্চলের মায়েরা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, ভালো লাগছে যে আমাদের প্রায় সবারই মন খারাপ, প্রায় 6 মাস ধরে কোভিড-19 এই প্রকোপ, বাচ্চারা স্কুল যেতে পারছে না, অনলাইন পড়াশোনা করতে হচ্ছে, বাচ্চারা স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে না, এমন পরিস্থিতি যে মানুষের মুখের হাসি এই করোনা কেড়ে নিয়েছে। কিন্তু তার মধ্যেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত আমাদেরকে সাহস জুগিয়েছেন এবং তিনি নিজের রাস্তায় নেমে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও চেষ্টা করেছেন মানুষকে কীভাবে ভালো রাখা যায়। যাদের যা প্রয়োজন সেটা সরকারি স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। প্রান্তিক গরিব মানুষ, তারা অন্নের অভাব না হয় তার জন্য বিনামূল্যে রেশন থেকে প্রায় 1 বছর বিনামূল্যে অন্ন দেওয়ার ঘোষণা করেছেন। পরবর্তী ক্ষেত্রে তিনি বলেছেন যে 2021-এর ক্ষমতায় আসার পর এটা হয়তো সারা লাইফ বিনা পয়সায় গরিব মানুষদেরকে রেশন ব্যবস্থার মাধ্যমে জিনিস দেওয়া হবে। কিন্তু এর মাঝেও যতই প্রতিকূল পরিস্থিতি থাক না কেন, করোনা যতই আমাদেরকে ভয় দেখাক না কেন, আমরা তো এই উৎসবের দিনগুলোতে খুব বেশি দূরে থাকতে পারি না। দুর্গা পূজার সময় মা দুর্গার কাছ থেকে দূরে থাকবো, এটা তো হয় না। শ্যামা পূজার আগে মা কালীর কাছ থেকে আমাদের দূরত্ব বজায় থাকবে, এটা তো হয় না। তাই মা টেনেছেন, তাই আমরা এসেছি, সবাই এসেছি।
আজ ভালো লাগছে যে আমাদের এই অঞ্চলে, যেখানে আজ আমাকে ডাকা হয়েছে, এখানেও দেখছি আমাদের এই অঞ্চলে মেয়েরা দেখছি সেজে গুজে, হয়তো 6 মাস ধরে বসেই ছিল, শাড়ি ঘরেই রাখা ছিল, পরার সুযোগ পাচ্ছিল না, আজ কিন্তু সবাই এসছে, আনন্দে এসছে, এবং এটা ভালো লাগছে। এটা আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি। সোমবারে ভাইফোঁটা নাকি, ভাইফোঁটার প্রস্তুতি সবাই নিচ্ছে এবং তারা সবাই ফোঁটা দেবে। এবং এই পরিস্থিতির মধ্যেও এটা আমরাই পারি যে এই পরিস্থিতির মধ্যেও যতই পরিস্থিতি খারাপ থাকুক না কেন, একে অপরকে আনন্দ দেওয়া, নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়া, দুঃখ কষ্ট বেদনাকে দূরে সরিয়ে রেখে ভালোবাসা শেয়ার করা, এটা আমরাই পারি এবং এটা এই অঞ্চলে মানুষ করে দেখিয়েছেন। আমার আপনাদের প্রতি শুভেচ্ছা থাকলো। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং আগামী দিনে এই ধরনের যে কোনো প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, আমরা যদি সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই, তাহলে কিছুটা হলেও সেটার এফেক্ট থেকে আমরা অনেকটা বেঁচে থাকি। মনে হয় যে না, আরো অনেকে আমার পাশে আছে। রানীগঞ্জ পৌরসভার বড় 2 এর এই 93 নম্বর ওয়ার্ডের শৈলজা কানন যে সার্বজনীন কালী পুজো, তার উদ্বোধন করলেন মাননীয় মুখ্য প্রশাসক জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয়। খুব সুন্দর পাড়া, এই পাড়ায় যারা বসবাস করেন দীর্ঘ 15 বছর ধরে কালী পূজাটা করে আসছে এবং উৎসাহ উদ্যোতনার সঙ্গে এখানে এরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করেন বিভিন্ন ধরনের, এবং পাড়ার মধ্যে থেকেই পাড়ার আমাদের যারা বোনেরা মায়েরা রয়েছে তারা সুন্দরভাবে সকলকে নিয়ে এই উৎসবটা, কালী পূজার উৎসবটা পালন করে। আমি আমাদের যিনি মুখ্য প্রশাসক ওনাকে বলবো যে প্রতি বছর প্যান্ডেল করে হয় এবং যারা কমিটির সভাপতি সম্পাদক সদস্যবৃন্দরা আছে তারাও আবেদন করছেন যাতে মন্দিরটা আমাদের পৌর নিগম থেকে করে দেওয়া হয়। তো যদি আমরা সম্ভব করি, পয়সা কড়ির তো দরকার, যদি আমাদের ফান্ডে হয় তাহলে আমাদের মাননীয় মুখ্য প্রশাসক নিশ্চয়ই এর ব্যবস্থা করবেন। আর দ্বিতীয়ত বলি, শুধু বসবাস বা চাকরি বা ব্যবসা করলে তো নয়, যত ধর্ম আছে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারাই রয়েছি, যারাই বসবাস করছি পশ্চিমবাংলায়, তাদের সকলেরই উৎসব আছে। এই স্কুল পাড়ার যে শৈলজা কানন সার্বজনীন কালী পুজো, তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়েই উৎসবটা করেন, এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই পুজোর। তাই আমি আবার কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং কমিটি সুন্দরভাবে পুজো করবে এবং সকলকে নিয়ে আনন্দ করবে, এই বার্তা শৈলজা কানন সার্বজনীন কালী পূজার থেকে আমরা রানীগঞ্জে ছড়িয়ে দিতে পারব। আমরা শৈলজা কানন সার্বজনীন কালী পূজার আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকজন এখানকার হচ্ছে মানে কর্মী, এবং হচ্ছে আমরা এই যে পূজাটা করছি, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নিজেরা সহযোগিতা করে আমাদের নিজেদের সাহায্য, আমরা আমাদের যারা মানে রিলেটিভ আছে তাদের সাহায্য সব মিলিয়ে আমরা এই কাজটা করছি। আমাদের এই পূজাটা এবছরে 15 বছরে পড়ল। এখন এই যে থিমটা করেছি আমরা, এই থিমটা হচ্ছে নারী শক্তির উপরে। আমরা ভারতবর্ষের বুকে আমরা যেটা অনুধাবন করছি যে হচ্ছে নারীদের উপর যে অত্যাচার, এই অত্যাচার যাতে মানুষ অ্যাওয়ারনেস হয়, মানুষ যাতে মানে সজাগ হয়, এই সজাগ করার জন্যে আমরা এই নারী শক্তির উপরে আমরা এই থিমটা করেছি, যাতে মানুষ বুঝতে পারে যে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ সমান। আজকে দেখুন আমাদের এখানে যেসব ছবিগুলো আছে, বিভিন্ন নারী চরিত্রের যে ছবিগুলো আছে, প্রত্যেকটা দেখবেন যে একটা শক্তি। কেউ দেখবেন প্লেন চালাচ্ছে, কেউ দেখবেন ফুটবল বড় প্লেয়ার হয়েছে। নারীরা আজকে বহু দূর পর্যন্ত চলে গেছে, সেখানে ছেলেদের সমসাময়িক কেন, ছেলেদের থেকেও অনেক বেশি তারা এগিয়ে গেছে। সুতরাং নারীদেরকে না পিছনে ফেলে রাখা যাবে না। এই জাগ্রত করার জন্যে আমরা গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে আমরা এই বার্তা দিতে চাই যে নারীকে অসম্মান করা নয়, নারীকে সম্মান দাও, নারীকে আমাদের সহযোগী করো এবং নারীদিকে নিয়ে আমাদের এই ভারতবর্ষ পৃথিবী আগিয়ে নিয়ে যেতে হবে। ওমেন এম্পাওয়ারমেন্টের সাথে সাথে আপনারা কালী মূর্তির কী নিদর্শন রেখেছেন? না, কালী মূর্তিটা যেটা করা হয়েছে, আমাদের যেটা স্বাভাবিকভাবে যে কালী আমাদের করা হয় সেইটা থেকে থিমটাকে একটু আলাদা করা হয়েছে, যেটা নারী শক্তির একটা প্রকাশ। এই কালীর যে মূর্তিটা করা হয়েছে সেটা হচ্ছে নারী শক্তির একটা রূপ প্রকাশ দেওয়া হয়েছে,
যেরকম আমরা থিমের মধ্যে দিয়েছি আমরা তেমনি মূর্তিটাকে আমরা সেইভাবে দিয়েছি। লাইটের কিছু নিদর্শন বিশেষ লাইটের নিদর্শন এমনি স্বাভাবিকভাবে আছে, কিন্তু হচ্ছে যাতে এই যে থিমটাকে আমরা আরও ভালো করে আমরা প্রকাশ করতে পারি সেটাই আমরা করেছি। কি কি বাজেট? আমাদের বাজেট দেখুন, আমরা যেটা পাড়া থেকে আমরা নিজেরা সব কালেকশন করে মোটামুটি আমাদের 60-65 টাকা, 1,60,65,000 টাকার মতো বাজেট রেখেছি। তার মধ্যেই আমাদের একটু নরনারায়ণ সেবা আছে নিজেদের মধ্যে, এটা আমরা বাইরে কাউকে করি না, আমরা নিজেদের পাড়ার মধ্যে আমরা ভোগ খাই। আমরা আর একটা ব্যাপার আপনাদের বলি, যেটা হচ্ছে দেখবেন আজকে যে কোভিড-19-এর উপরে যে মানুষ আমাদের বিতস্ত মানে মানুষ যে একটা আক্রান্তর মধ্যে রয়েছে, আমাদের মেয়র সাহেব এই যে প্রশাসক আমরা বলে গেছে, আমরা দেখবেন মানুষকে অ্যাওয়ারনেস করার জন্যে আমরা সেটাকেও আমরা প্রকাশ করেছি, যাতে মানুষ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করে। আমরাও এখানে মাস্ক স্যানিটাইজার সব রাখবো, যাতে যদি কোনো মানুষ না আনে তাদেরকে দেওয়ার জন্যে। ক্লাব মানে কি পদে আছেন আপনি? আমি সভাপতি, আমরা শৈলজা কানন যে পূজা কমিটি হয়েছে তার সভাপতি আমি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज़।